ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, স্যামসাংয়ের আরেকটি ব্র্যান্ড নিউ টেক নিউজ। আজকে টেক নিউজটা এক প্রকার তড়িঘড়ি করেই করছি, কারণ একটু পরেই আমরা বেরিয়ে যাব। আমরা মিন্স বাংলাদেশের সব টেক ইউটিউবাররা মিলে একটা স্পেশাল জায়গায় যাচ্ছি। আপনারা অবশ্যই জানতে পারবেন, আর আমি বাইরে গেলে অবশ্যই একটা ব্লগ ট্রাক আসবে, কী উদ্দেশ্যে, কেন, সব কিছু জানাবো। ওয়েল, টেক নিউজের শুরুতেই স্যামসাং গ্যালাক্সি F23 এই স্মার্টফোনটি লঞ্চ হওয়ার কথা, এবং ফাইনালি আজকে ইন্ডিয়াতে এটা লঞ্চ হয়ে গেল। স্মার্টফোনটি দুটি ভ্যারিয়েন্টে আসে, 6GB 4GB, এবং এই মোবাইল ফোনের যে দাম তা হলো 17,500 আর 18,500। তবে কোনো একটা অফার প্রাইসে এটা দেখলাম 15,000-এ পাওয়া যাবে এবং 16,000-এ পাওয়া যাবে। তো সেই জায়গা থেকে কিন্তু স্মার্টফোনটা অবশ্যই ভালো কিছুই অফার করছে, যেমন ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে থাকছে এখানে, যা 120 হার্টজ রিফ্রেশ রেটের, যদিও এটা সুপার অ্যামোলেড না। স্যামসাংয়ের ফোনে সুপার অ্যামোলেড না শুনতে আমাদের আসলে ভালো লাগে না, তাই না? এটা হলো IPS LCD প্যানেল। প্রসেসর সেকশনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G প্রসেসরটা মোটামুটি ভালোই, কিন্তু 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড, 2 মেগাপিক্সেলের আরেকটি সেন্সর, ডেপথ আর ম্যাক্রো, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেলের শুটার। ব্যাটারি হলো 5000 mAh, চার্জার 25 ওয়াট। তো স্যামসাংয়ের ডিভাইস হিসেবে খারাপ না। বাংলাদেশে এই স্মার্টফোনটা আমার কেন যেন মনে হয় স্যামসাং লঞ্চ করবে। গুগল পিক্সেল 6 সিরিজের নতুন স্মার্টফোন গুগল পিক্সেল 6a গিগবেন্স সাইটে দেখা যাচ্ছে স্মার্টফোনকে। মোবাইল ফোনটিতে টেনসরের চিপ দিয়ে আসছে, অর্থাৎ তার বড় ভাই ব্রাদার যে প্রসেসর দিয়ে এসেছে এটাও হয়তো সেম প্রসেসর দিয়ে আসছে, এবং 6GB র্যাম ভ্যারিয়েন্ট আপাতত আমরা দেখতে পাচ্ছি। আর এই স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 12 দিয়ে আসবে। এর বাইরে ক্যামেরার ডিজাইনটা মেবি বড় ভাইদের মতোই হবে, বাট অন্য কি থাকবে এখনও শিওর না। Xiaomi 12 সিরিজ অলরেডি লঞ্চ আপনারা জানেন চায়নাতে, তবে গ্লোবাল লঞ্চ হচ্ছে এ মাসের 15 তারিখে। এ মাসে কিন্তু অনেক ফোন আসছে, যেমন চায়নাতে এ মাসেই লঞ্চ হতে যাচ্ছে Redmi K50 সিরিজ। Redmi K50 গেমিং এডিশনের স্মার্টফোন আমরা দেখেছি, বাট Redmi K50 সিরিজের অন্যান্য যে স্মার্টফোনগুলো রয়েছে সেগুলো এই মাসেই লঞ্চ হতে যাচ্ছে চায়নায়। দেন বাংলাদেশে হয়তো আনঅফিশিয়ালভাবে আসবে, এবং পরে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গেলে গ্লোবালি এই ফোনটা মনে হয় লঞ্চ হবে হচ্ছে গিয়ে পোকোর ব্র্যান্ডিংয়ে। ইন্টারেস্টিং নিউজ ফ্রম সনি এবং হন্ডা, এই দুইটা ব্র্যান্ড পার্টনারশিপে একসাথে কাজ করতে যাচ্ছে। সনি এবং হন্ডা এই দুই কোম্পানি মিলে গাড়ি তৈরি করবে, ইলেকট্রিক কার অবশ্যই, এবং তার রোল আউট হতে যাচ্ছে হয়তো 2025 সালে। সো সনি আর হোন্ডা মিলে হবে কি সন্ডা যে নামেই হোক না কেন, সনি এবং হোন্ডা মিলে গাড়ি তৈরি করতে যাচ্ছে, যা আমরা 2025 সাল নাগাদ হয়তো দেখতে পাবো। তবে সনি আর হোন্ডাই না, আপনারা জানেন অ্যাপলও গাড়ি নিয়ে আসবে। আবার আমরা অন্য ব্র্যান্ড সম্বন্ধে কিন্তু জেনে আসছিলাম, যেন ওপোর গাড়ি থাকবে। ইভেন ওপো মেবি খুব শীঘ্রই ইন্ডিয়াতে ইলেকট্রিক কার নিয়ে আসতে পারে। তারপরে আমরা হুয়াওয়ের ব্যাপারে জানি, তাদেরও বড় ধরনের প্রোডাকশন আসতে যাচ্ছে খুব শীঘ্রই। দেন শাওমির ব্যাপারে আমরা জেনে আসছিলাম। তো স্মার্টফোন ব্র্যান্ডগুলো এখন আস্তে ধীরে সবাই গাড়ি তৈরি করতে যাবে। অবশ্যই একটা সময় পরে গিয়ে ইলেকট্রিক কারের বড় রকমের চাহিদা তৈরি হবে, এবং ওটাই ভবিষ্যৎ। রিয়েলমির নতুন একটা ডিভাইস টিনা সার্টিফিকেশন সাইটে লিস্টিং হয়েছে, যা মেবি এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জ বাজেটের স্মার্টফোন, কারণ এতে HD প্লাস রেজলিউশনের ডিসপ্লে দেখা যাচ্ছে। আর স্মার্টফোনের প্রসেসর সেকশনে মিডিয়াটেক ডাইমেনসিটি 700, আর ক্যামেরা রেয়ারে 13 এবং 2, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেলের শুটার, ব্যাটারি হলো 5000 mAh। চার্জারের ব্যাপারে জানা নেই। আপনি জানেন কি 2022-এর অ্যাপলের ফার্স্ট ইভেন্ট আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে, আজকে রাতে। আমি এই মুহূর্তে ভিডিও রেকর্ড করছি 7টা বাজে। তো অ্যাপল ইভেন্ট মেবি বাংলাদেশ টাইম 11:30 বা তার আশেপাশে এরকম টাইমের মধ্যে হওয়ার কথা আর কি। অ্যাপল তাদের এই ইভেন্ট আসলে কি অ্যানাউন্স করতে যাচ্ছে সে ব্যাপারটা আমরা এখনো শিওর না, বাট অনেকেই ধারণা করছিল SE3 লঞ্চ হতে পারে এই সময়ে। আবার এটাও জানা যাচ্ছে iPhone 13-এর নতুন একটা কালার ভ্যারিয়েন্ট আসতে পারে, গ্রিন কালার ভ্যারিয়েন্ট বা যে কোনো একটা নতুন কালার হয়তো আসতে যাচ্ছে। এছাড়াও ম্যাক মিনি, নিউ আইপ্যাড এয়ার, আরও কি যেন লঞ্চ করার পসিবিলিটি আছে। খুব বেশি সময়ের ব্যাপার না, আর 2-4 ঘন্টার মধ্যে সবকিছু আপনারা জেনে যাবেন। স্যামসাং স্মার্টফোনের নতুন একটি প্যাটার্ন শেয়ার হয়েছে লেটস গো ডিজিটালের, এবং তাতে দেখা যায় স্মার্টফোনে সাইড ফ্লিপ ডিসপ্লে রয়েছে। আমরা এতদিন কি দেখে আসছি, হয়তো ফোল্ড বা মাছ থেকে ভাঁজ করা যেত এরকম, কিন্তু এটা সাইড ফ্লিপ। তো এরকম ধরনের স্মার্টফোন আসলেই স্যামসাং নিয়ে আসবে কিনা সেটা শিওর না, বাট প্রোডাক্টটা অবশ্যই জোস। তো এমন কিছু নিয়ে আসলে খুব একটা খারাপ হয় না। ভাই ব্রাদার, আজকে টেক নিউজ এতটুকুই থাকুক, চলে যাবো কমেন্ট সেকশনে। তবে একটা প্রশ্ন রয়েছে, আপনি যে স্মার্টফোনটি ব্যবহার করছেন তার ইন্টারনাল স্টোরেজ কতটুকু এখন ফাঁকা আছে, কমেন্ট করে জানান। এসকে সাকিব ভাই লিখেছেন, ভাই আজকে আপনি আমার পাশে বসা ছিলেন, বাট আমি মোবাইলের প্রতি এত আকৃষ্ট ছিলাম যে আমার পাশে কে বসা তা খেয়াল করি নাই। ভাই অবশ্যই আপনি ভুল দেখেছেন, কারণ আজকে আমি বাসা থেকে বেরই হয়নি। আমি গতকাল না, আমি গত পরশুদিন বাসায় ঢুকছি, এখন পর্যন্ত বাসা থেকে বের হয়নি। MSM ব্লক, ভাইয়া ই সিম তো চালু হলো না, কবে চালু করা হবে? আমরা জেনে আসছিলাম 7 তারিখ থেকে ই সিম চালু হতে যাচ্ছে, বাট গ্রামীণ ফোন হয়তো তাদের কাজ গুছিয়ে উঠতে পারেনি। তবে কবে এটা লঞ্চ না, কবে থেকে পাওয়া যাবে সে ব্যাপারটা আমরা এখনও শিওর না, জানলে অবশ্যই জানিয়ে দিব। করিম ইসলামিক টিভি, ভাই রেডমি নোট 11 প্রো বাংলাদেশে অফিসিয়াল কখন আসবে? ভাইয়া শিওর না, তবে হতে পারে মাসের শেষে অথবা আগামী মাসের দিকে আসতে পারে। সাইম ভাইয়া লিখেছেন, ভাইয়া কথা বলার জন্য একটা ভালো বাটন ফোন সাজেস্ট করেন প্লিজ, লাভ ইউ স্যাম ভাই। জি ভাই, আপনারা অবশ্যই ভিডিও পাবেন, এবং অলরেডি ভিডিও আমি শ্যুট করে ফেলেছি, এখন জাস্ট ওটাকে একটু
এডিট করতে হবে। আশা করছি আগামী 2-3 দিনের মধ্যে এই ভিডিও পেয়ে যাবেন। 3টা বাটন ফোন নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করছি। যাদের বাজেট কিনা ওই 1500 টাকার মধ্যে, তাদের জন্য ওই ভিডিওটা আরকি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।